মালটা কে রে? গুরু মনে হচ্ছে নতুন মাল, দারুণ দক্কা আছে গুরু, বুঝলে তো? হাহ! ওটা আমার মাল। ওর দিকে তাকালে একটা করে ডেলি অঙ্ক চলে যাবে তোর। রাখ! যা, কানটা দেখিয়ে নিয়ে আয়, কানটা বেঁচে যেতে পারে। जिंदगी प्यार का गीत है। নবাবজাদা, এতক্ষণে আসার সময় হলো? নবাব জাদা নয়, এমএলএ জাদা। এত হাসি তোর আসে থেকে? সামনে ইলেকশন, রাতে ঘুম হচ্ছে না। তুই তো এখন যুব সভাপতি, তোর তো একটা দায়িত্ব আছে। বাবা, যৌবনের প্রথম দায়িত্ব হচ্ছে বিয়ে করা, আর আমি না পাত্রে ঠিক করে ফেলেছি। দুত্তর বিয়ে। যে মেয়েকে পছন্দ করেছিস রেখে দে, পরে কিনে দেবো। আপাতত একটু কাজের কাজ করতো। আরে এত চাপ কিসের বলো বাবা তুমি? এত চাপ কিসের? এত চাপ কিসের? শিমুলতলার গোপাল মাস্টার লোকাল লোকদের উস্কোচ্ছে বিরোধী দলে যোগ দেওয়ার জন্য। কত বড় সাহস! শালা বাহনচোদ মিটিং মিটিং করছে, শালা লোকগুলোও যাচ্ছে ওখানে। তুমি তোমার ম্যান পাওয়ার জানো না বাবা? ওই তো একটা পুচকে মাস্টার মশাই, 4টে ভোটের জন্য কি যায় আসে? এই দেশের ইতিহাস ঘেটে দেখ, 4টে কেন, একটা ভোটের জন্য কতবার বারে বারে সব ওলট পালট হয়ে গেছে। কত টাকা লাগে জানিস একটা ভোট কিনতে? কিনে ফেলো বাবা, তোমার টাকার অভাব আছে? হ্যাঁ, পার্টি ফান্ডটা কি তোর বাবার? 5টা নাগাদ মাস্টার মশাই ফিরবে, এমন ভাবে বুঝিয়ে দিয়ে আসবি তৃতীয় দিন যেন আর মিটিং করার সাহস না পায়। বাবা তুমি চিন্তা করো না, তোমার কাছে যেমন তোমার ছেলে দামি, আমার কাছে সেরকম আমার বাবা দামি। আমি কাজটা করে দিচ্ছি বাবা, তুমি এত চিন্তা করছো কেন বাবা? আমি আসছি। আমার ছেলে রবি সোমের ছেলে। মাস্টার তুমি এবার বোঝো। নমস্কার মাস্টারমশাই। কি ব্যাপার, তোমাকে কি আমি বসতে বলেছি? তুমি বসে কেন? আসলে এমএলএ ছেলে তো, আরাম আদরে বড় হয়েছি, দাঁড়িয়ে কথা বলার অভ্যেস আমার নেই। যেটা বলতে এসেছো সেটা বলো। আপনার স্কুলটা তো মাধ্যমিক না? কেন? মাধ্যমিক মানে তো আন্ডার 18। আপনি 18+ লোকেদের শিক্ষা দিতে উঠে পড়ে লেগেছেন।
ও এই ব্যাপার, তোমার বাবা পাঠিয়েছে? দেখুন, কে পাঠিয়েছে সেটা বড় কথা নয়, এসেই যখন আমি পড়েছি সেটা জানানোর দরকার আপনার। দেখুন মাস্টার মশাই, আপনার বয়স হয়েছে, কেন নতুন করে রাজনীতিতে জড়াচ্ছেন? বলা যায় না, হার্ট অ্যাটাক, রাস্তায়। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, রাস্তা ভুলেও যেতে পারে, রাস্তায় গুলিও খেতে পারি। জোরজার করে সেই একই ব্যাপার হচ্ছে। এটা বলার জন্য এত কষ্ট করে নাই আসতে পারতে, একটা ফোন করতে। শোনো, তোমার বাবাকে বলে দিও সাহস থাকলে ব্যবস্থা করতে পারো। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ঠিক আছে মাস্টার মশাই, দেখা হচ্ছে। ভালোভাবে বুঝিয়ে গেলাম, এবার কিন্তু খারাপভাবে বোঝাবো। চলি, আজ আসি। আরে তুমি? আপনি এখানে? তুমি এখানে কি করছো? আশ্চর্য ব্যাপার, আমার বাড়ি, আমি এখানে থাকবো না, আপনি আমায় প্রশ্ন করছেন? মাস্টার মশাই? হ্যাঁ, উনি আমার বাবা। উনি তোমার বাবা? হ্যাঁ। ঠিক আছে, আসি। হ্যাঁ, পরে দেখা হবে। ভারী অদ্ভুত তো। বাবা? কি হলো, হ্যাঁ? এত আনন্দ কিসে? হ্যাঁ, বুড়োর দাবি কি ছিল? সারা জীবনের মতো তোমার বন্দোবস্ত করে এসেছি বাবা। আমার চিরকালের বন্দোবস্ত করে এসেছিস মানে? এর মানেটা কি? বাবা শোনো, তুমি কোনোদিন শুনেছো এক সম্বন্ধী আরেক সম্বন্ধীকে উস্কোচ্ছে বা ভোট দিয়েছে? কি সব সম্বন্ধী বলছিস? দেখ, পরিষ্কার করে বলতো। বাবা, মাস্টার মশাই। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি, যে মেয়েটাকে আমার পছন্দ হয়েছিল না, সেই মেয়েটার বাবা হচ্ছে মাস্টার মশাই। বলিস কি রে? চল চল চল, কালকেই কথাটা সেরে আসি। আরে এই না হলে আমার বাবা। মাস্টার মশাই, শত্রু না হলে বন্ধু তো হচ্ছ। এই বয়সে তো সুন্দরী মেয়েদের এসব হয়েই থাকে। ব্যাপারটা কিন্তু আমি না। তা তোমার বাবাকে একটু বোঝাও যে এই বয়সে 1 কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা নেই, আর সে যাচ্ছে নাকি লোককে মানুষ করতে। শোনো, তোমার বাবার থেকে না আমার বাবার বয়সটা অনেক বেশি। ও তাই? তোমাদের ব্যাপার তোমরা নিজেরাই বোঝো না, আমাকে বলতে এসছো কেন? তুমি এটা বললে? আচ্ছা তোমরা মেয়েরা না কখন যে কি বলো তাই নেই ঠিক। আমি গেলাম এখান আরে থেকে। শোনো না, আরে বাবা একটু শোনো না, একবার তো শোনো প্লিজ। আরে বাবা সরি। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, সব ঠিক হয়ে আমি যাবে। জানতাম যে তুমি আমার সাথেই থাকবে। চলো তাহলে এবার যাই। हाँ भाई लौंडा, इंजीनियरिंग में पढ़ता है।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখুন স্টুডেন্টগুলোর জন্য, হ্যাঁ পেপারসগুলো রেডি করুন। ঠিক আছে ঠিক আছে, দেখুন স্টুডেন্টের যেন কোনো অসুবিধা না হয়। মাস্টারমশাই নমস্কার। আরে কি ব্যাপার, আগে তো বসি তারপরে বলবো। হ্যাঁ কে বাবা, কে এসছে? কেউ না মা। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি বলুন। আসলে মাস্টারমশাই, আপনার মেয়ে কালো কি ফর্সা, পেটে কি লম্বা, আমি জানতেও চাই না, দেখতেও চাই না। আমার ছেলের পছন্দ হয়েছে এটাই। মানে মাস্টারমশাই, আপনার মেয়ের হাতটা আমার ছেলের হাতে দিন। রানী করে রাখবো। ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি একবার ভাবুন তো, এমএলএ ছেলের সাথে বিয়ে হচ্ছে। আচ্ছা, এর থেকে বড় সুখ কি হতে পারে একটা মেয়ের জীবনে? আমার মেয়ে বাড়িতে বসে থাকবে, কিন্তু আপনার ওই ছেলের সাথে আমি একদম বিয়ে দেব না। আরে, ও ভালো হয়ে যাবে বিয়ের পর। ও এখন যুবর প্রেসিডেন্ট, দুদিন পরে আমার জায়গায় আসবে। আরে, কাঁধে দায়িত্ব পড়লে সব ঠিক হয়ে যাবে। আর দেখুন মাস্টারমশাই, আমাদের মধ্যে মতাদর্শের বিরোধ থাকতেই পারে, তার জন্য ও কেন শাস্তি পাবে? আপনি আপনার মেয়ের সঙ্গে কথা বলুন, ওর মত আদায় করুন, ওকে রাজি করান। সামনের অঘ্রাণেই আমি বিয়ে দেবো। যদি রাজি না হয়? কখন সেটা দেখে নেব বেআই মশাই। রাজি করান, তা না হলে কিভাবে রাজি করানো যায় সেটা আমাদের জানা আছে। তাহলে আমার দিক থেকে কথাটা পাকা। চলি মাস্টার মশাই, আপনি সব বন্দোবস্ত করে রাখুন। আসি, নমস্কার।